খ্রিস্টে তোমার প্রিয়জন সকল ভাই বোনকে জয় যিশু। আপনারা কেমন আছেন? আশা করি মহান ঈশ্বরের দয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। যাহারা নতুন এসেছেন অবশ্যই এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, যাতে ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানব জাতির কাছে ছড়িয়ে যেতে পারে। তো খ্রিস্টে তোমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু, আমি মহান আর জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি আরেকটি বার প্রভু তাহার জীবন্ত বাক্য নিয়ে তিনি আপনাদের কাছে আমাকে আসতে সাহায্য করেছেন। সে পবিত্র ঈশ্বরের আমি প্রশংসা করি আর আমি তাহার ধন্যবাদ করি, কারণ তিনি রায়দের রাজা আর তিনি প্রভুদের প্রভু। তিনি ধন্যবাদ, মহিমা, স্তুতি, আরাধনা আর প্রশংসা পাওয়ার যোগ্য আমার প্রিয় ভাই বন্ধু। তো আমার প্রিয় ভাই বন্ধু, খ্রিস্ট তোমার প্রিয়জন যারা এই সময় ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেকেরকে আমি ধন্যবাদ জানাই আর অনুগ্রহ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাই। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, আজকে এটা খুব চমৎকার বিষয় নিয়ে, সুন্দর বিষয় নিয়ে, সুন্দর টপিক নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আশা করি আজকের এই বাক্য দ্বারায় আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে আমাদের মধ্যে আমি যে অনুগ্রহ ইউটিউব চ্যানেলে একজন আমার দিদি ভাই, উনি এই বিষয় নিয়ে কমেন্ট করেছিলেন যে এই জায়গাটা লুক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 33 থেকে 36 পদের মধ্যে যে বাক্য আছে, ঈশ্বরের বাক্য, সে বাক্য কি বলছেন বারবার উনি আমাকে বলেছেন যে দাদা ভাই এটা একটু আপনি প্রচার করলে বা একটু যে বুঝিয়ে দিলে খুব ভালো হয়। তো বিশেষ করে ওনার নাম হচ্ছে সুনিতা ব্যানার্জি, এরকম ওই দিদির নাম। তো ওনার জন্য বিশেষ করে এখন এই সময়টায় একটু বুঝতে পারছেন যে এখন সামনে ক্রিসমাস, আর সেই জন্য নানা রকম মণ্ডলীতে অনেক কাজকর্ম আছে, সব দিক দেখাশোনা। এই জন্য আমি আপনার অনেক দিন আগেই আপনি বলেছেন, কিন্তু আমি আপলোড করতে পারিনি, এই জন্য আমি ক্ষমা চাইছি, আমি মাফি চাইছি। তো আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখব যে ঈশ্বরের বাক্যে লুক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 33 থেকে 36 পদের মধ্যে কি লেখা আছে এবং ঈশ্বরের বাক্যে এখানে কি বলছে। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ করি যে দিদি ভাই এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছেন। খুব সুন্দর একটা বিষয়, যেটা আমাদের সবাই আমরা খুব সুন্দর একটা শিখতে পারবো ঈশ্বরের বাক্য থেকে। আমরা এই জায়গাটা অধ্যয়ন করলে আমরা অনেক কিছু জানতে পারবো। তো এই জন্য এই যে বিষয়টি নিয়ে আমি পড়ে যতটা পবিত্র আত্মা আমার মনের মধ্যে দিয়েছে, সেই বিষয়টাই আমি তুলে ধরতে পারি। কারণ ঈশ্বরের বাক্যকে যতই আপনি পড়বেন, তত নতুন নতুন বিষয় পবিত্র আত্মা একজনকে নতুন নতুন প্রকাশন দিয়ে থাকে। তো আমাকে যেটা দিয়েছে, সেই জন্য আমি একটা টপিকের এই বাক্যটা নিয়ে আমি একটা নাম দিয়েছি, একটা প্রচারের টাইটেল, টপিকের নাম দিয়েছি। সে নাম হচ্ছে আলো না অন্ধকার ঠিকভাবে দেখুন। আলো না অন্ধকার ঠিকভাবে দেখুন। মানে খ্রিস্ট তোমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু, যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা প্রভু যিশুর আরাধনা করি। অনেকে আমরা বলি যিশুর আমি আরাধনা করি, আমি চার্চে যাই, দশমাংশ দান দিই, আমি মণ্ডলীতে যাই, রবিবার আরাধনা আমি বিশ্বের আমরা পালন করি। কিন্তু তবুও প্রভুতে যখন আমরা চলছি, আমার প্রিয় ভাই বন্ধু, আমাদের প্রত্যেককে নিজের নিজের জীবনকে আমাদের দেখা দরকার আছে, যে আমাদের জীবনের মধ্যে, আমার মধ্যে আলো না অন্ধকার আছে, সেটা ঠিকভাবে আমাদেরকে জানা দরকার আছে। আজকে আমরা জগতের দিকে তাকালে এরকম আমরা অনেকেই দেখতে পাই, কারণ প্রভু যিশুও বলেছেন যে প্রভু যিশুর আগমনের সময় এরকম অনেকেই প্রভুর নাম নিয়ে আসবে আর তারা ভণ্ড হবে। তাদের মধ্যে তারা বলবে যে আমরা আলো, কিন্তু তাদের মধ্যে অন্ধকার থাকবে। তো প্রভু যিশু এখানে বিশেষ করে সেই কথায় ঈশ্বরের বাক্য থেকে জোর দিয়েছেন যে আপনার মধ্যে যে আলো আছে, আলো না অন্ধকার, সেটা আপনি বিশ্বাস করে আপনি দেখেন। আর সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে দেখবো। আসেন আমরা বার করি প্রত্যেকেই লুক লিখিত সুসমাচার 11 অধ্যায় তার 33 থেকে 36 পদে ঈশ্বরের বাক্যে এখানে কি লেখা আছে, সেই বিষয় নিয়ে আমরা একটু দেখব এখানে ঈশ্বরের বাক্যে কি লেখা আছে। তো এখানে এই প্রকার লেখা আছে, প্রভু যিশু বলছেন, কেউ বাতি জেলে কোনো গোপন জায়গায় বা ঝুড়ির নিচে রাখে না, বরং বাতিদানের উপরেই রাখে, যেন ভিতরে যারা ঢুকে তারা আলো দেখতে পায়। আপনার চোখ হলো আপনার দেহের প্রদীপ। যদি আপনার চোখ ভালো হয়, তবে আপনার সমস্ত দেহ আলোতে পূর্ণ হবে, কিন্তু চোখ মন্দ হলে আপনার দেহ অন্ধকারে পূর্ণ হবে। আপনার মধ্যে যে আলো আছে তা আসলে অন্ধকার কিনা সেই বিষয়ে সাবধান হন। আপনার সারা দেহ যদি আলোতে পূর্ণ হয় এবং একটুও অন্ধকার না থাকে, তবে তা সম্পূর্ণ আলোময় হবে, ঠিক যেমন বাতির আলো আপনার উপর পড়লে আপনার দেহ আলোময় হয়। আমিন। তো খ্রিস্ট তোমার প্রিয়জন,
প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু, এই জায়গায় ঈশ্বরের বাক্য যে প্রভু যীশু যে কথাটা বলছেন, আমাদেরকে এই বাক্য বুঝতে হলে তার আগে আমাদেরকে জানতে হবে যে প্রভু যীশু এটা কোন জায়গায়, কোন সময় এবং কাদের কাছে এইসব কথাবার্তা প্রভু বলছেন, আমাদেরকে আমার প্রিয় ভাই বন্ধু জানতে হবে। আমরা দেখতে পাই যখন প্রভু যীশু এই পুস্তকটা 11 অধ্যায় যদি আমরা লোকলিখিত সুসমাচার পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে সেই সব প্রভু যীশু এমন একটি জায়গাতে শিক্ষা দিচ্ছিলেন যেখানে আমরা দেখতে পাই ফরিসি আর ধর্ম শিক্ষক লোকেরা ছিল, যারা মসির যে আইন কানুন, সেই আইন কানুনকে তারা পালন করত, তারা সেই আইন কানুনকে মানত। কিন্তু প্রভু যীশুকে যে তিনি ঈশ্বরের পুত্র, তিনি সেই মসিহা, সেই উদ্ধারকর্তা, পরিত্রাণকর্তা যার আসার কথা ছিল, সেই মসিহা বলে তাকে তারা স্বীকার করেনি, কিন্তু তারা তাকে বিশ্বাস করতো না। আর সেই লোকেদের সঙ্গে আমরা দেখতে পাই সেখানে তারা নিজেকে তারা ধার্মিক মনে করতো, পবিত্র মনে করতো, অথচ বাইবেলে আমরা দেখতে পাই তারা কিন্তু প্রভু যীশু বলছেন তারা গরিব মানুষকে ঠকাতো, তারা মানুষের ন্যায় বিচার করতো না, এবং তারা নিজেদের নাম কামানোর জন্য, নিজেদের প্রশংসা পাওয়ার জন্য তারা হাটে বাজারে সবখানে চাইতো আমাদেরকে মানুষ ধন্যবাদ দেখ, প্রশংসা করুক, আমাদেরকে মানুষ সম্মান করুক। কিন্তু তাদের ভিতরে তারা নিজেকে সবসময় তারা একজন দেখাতে চাইছে যে আমি একজন আসল ঈশ্বরের ভক্ত, আমি মসির আইন কানুন হিসাবে আমি চলি, ঈশ্বরের বাক্যকে আমি পালন করি। কিন্তু প্রভু তাদের অন্তর জানেন, প্রভু তাদের অন্তর তিনি জানতেন। এই জন্য তাদের কাছে আমরা দেখতে পাই সেই জায়গায় কিন্তু প্রভু যীশু এই কথাগুলো বলছেন সেই লোকদেরকে। তার আগে যদি আপনি আরও পড়েন, যদি লোকলিখিত সুসমাচার 11 অধ্যায় যদি আমরা একটু মানে আরও দেখি, যে 28 পদ যদি আপনি পড়েন, সেখানে প্রভু যীশু বলছে, কিন্তু যীশু বললেন এর চেয়ে বরং যারা ধন্য বলছে, যীশু বললেন এর চেয়ে বরং তারা ধন্য যারা ঈশ্বরের বাক্য শুনে এবং সেই মতো কাজ করে। তার মানে এখানে দেখতে পাই যে প্রভু যীশু এই বাক্যটা যখন বলছেন, মানে যারা এই বাক্যগুলো শুনছে, প্রভু জানতেন তারা আমার বাক্যকে শুনে, ঈশ্বরের বাক্য পড়ে, পবিত্র শাস্ত্র জানে, কিন্তু সেই মতো তারা কি করেনি, তারা কাজ করে না। এই জন্য প্রভু যীশু বলছেন যে আপনার মধ্যে যে আলো আছে, সেটা আপনি বলছেন যে আমি ঈশ্বরের বাক্য পালন করি, আমার মধ্যে ঈশ্বর আছে, আমি ঈশ্বরের কথা মতো জীবনযাপন করছি। প্রভু যীশু বলছেন নিজের জীবনকে তুমি দেখো, চেক করো, যে তুমি বলছো আমি আরাধনা করি, প্রার্থনা করি, কিন্তু তোমার জীবনযাপন আলাদা, তোমার কথাবার্তার আলাদা, তোমার মানুষের সঙ্গে ব্যবহার আলাদা, তোমরা ন্যায় বিচার করো না। এই সমস্ত বিষয় নিয়ে প্রভু এখানে তর্কতা, প্রভু সে ফরিসীদের সঙ্গে আর ধর্ম শিক্ষকদের কাছে এই বাক্যকে প্রভু তুলে ধরেছেন। তিনি বলছেন যে তোমরা ঠিক করে নিজেকে পরীক্ষা করো, তোমরা দেখো, তোমাদের পিতা ঈশ্বর যদি তোমাদের পিতা হতো, তাহলে তোমরা আমাকে জানতে। আমরা দেখতে পাই যখন লিখিত সুসমাচার প্রভু এরকম বলছে আমাকে চিনতে, যে পিতার মধ্যে আমি আছে, পিতা আমার মধ্যে আছে, কিন্তু তারা বিশ্বাস করেনি আমার প্রিয় ভাই বন্ধু। তারা বারবার তারা উল্টা বলেছে। তারা বলছে যে আমরা দেখতে পাই অন্ধকে যখন ঠিক করেছিল, সে অন্ধকে বলছে যে আমরা জানি সে পাপী, ঈশ্বর কাছ থেকে তিনি আসেন না, কারণ তিনি বিশ্রামবার পালন করেন না, কারণ তিনি উপবাস করেন না, অনেক কিছু তারা দোষ খুঁজে বেড়ে। তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বলে নিজেকে ঈশ্বরের সমান করে তুলে ধরেন। তারা এগুলো প্রভু যীশুকে তারা বিশ্বাস করতো না আমার প্রিয় ভাই বন্ধু। সেই জন্য প্রভু যীশু বলছেন যে তোমার মধ্যে যে তুমি বলছো আলো আছে, যে ঈশ্বরের জ্যোতি আছে, সেটা আসলে অন্ধকার কিনা সেটা তুমি চেক করো, সেটা তুমি পরীক্ষা করে দেখো, নিজেকে যাচো, তোমরা যেভাবে চলছো, কাজকর্ম করছো। অনেক সময় এরকম হয় আমার প্রিয় ভাই বন্ধু। সেই জন্য এখানে যে ব্যাপারটা আলো মানে হচ্ছে সত্যর বিষয়ে প্রভু যীশু বলেছেন, জ্যোতি মনে হচ্ছে সত্যর বিষয়, সত্য, যেরকম ঈশ্বর হচ্ছে পবিত্র। তার মধ্যে একটু কোনো বাইবেলে লেখা আছে যে ঈশ্বরের মধ্যে কোনো অন্ধকার নেই, অন্ধকারের সঙ্গে ঈশ্বরের কোনো যোগ নেই, আলোর সঙ্গে অন্ধকারের কোনো মিল নেই। তো আলো মনে হচ্ছে সত্য। আর এই যে আমরা তারপরে দেখি চোখের বিষয়ে, যেটা এখানে লেখা আছে যে আপনার চোখ হলো আপনার দেহের প্রদীপ। যদি আপনার চোখ ভালো হয় তবে আপনার সমস্ত দেহ আলোতে পূর্ণ হবে, কিন্তু চোখ বন্ধ হলে আপনার দেহ অন্ধকারে পূর্ণ হবে। এই চোখের বিষয়ে যেটা বলা হয়েছে, এটা আমাদের যে শারীরিক চোখ এই বিষয়ে নয়, এটা হচ্ছে আত্মিক চোখের ব্যাপারে প্রভু যীশু বলেছেন যে যদি আপনার আত্মিক চোখ যদি খোলা থাকে, যদি আপনি সত্যকে জানতে পারতেন, সত্যর বিষয়ে বুঝতে পারতেন, তাহলে তুমি আমাকে চিনতে পারতেন। প্রভু যীশু এখানে বোঝাচ্ছে। সেই জন্য তোমার বলছে একটা মানুষের, বলছে এটা বোঝাতে চাইছে প্রভু যীশু যে একটা মানুষের চোখ যদি অন্ধ হয়, তাহলে তার সারা দেহটা কি থাকে, অন্ধকার হয়ে থাকে। সে কিছু দেখতে পায় না, আমার শরীর কীরকম, আমার আয়নায় দেখতে পায় না নিজের চেহারা মুখ, সে কাউকে দেখতে পায় না, পৃথিবী দেখতে পায় না, বাবা কীরকম, মা কীরকম, মানে পুরো শরীর তার কি হয়ে থাকে, অন্ধকারে পূর্ণ হয়ে থাকে আমার প্রিয় ভাই বন্ধু।
প্রভু যিশু ঠিক বলছে, শারীরিক চোখ অন্ধ হলে যেরকম একটা মানুষের পুরো শরীরটা অন্ধকার হয়ে থাকে, সে কোনো কিছু দেখতে পায় না পৃথিবীর এবং নিজের শরীরে কোনো কিছু সে দেখতে পায় না, ঠিক যদি একটা মানুষের যদি আত্মিক চোখ অন্ধ হয়ে থাকে, সেও কিন্তু কিছুই দেখতে পাবে না। সেই জন্য প্রভু যিশু বলছেন, প্রভু যিশু এখানে আত্মিক চোখ খোলার বিষয়ে বলছেন যে তুমি নিজেকে পরীক্ষা করো যে তোমার চোখ অন্ধ কিনা। এই জন্য যখন প্রভু যিশু অনেকেই বলেছেন যে যাদের কান আছে তারা শুনুক, তাহলে কান কি তাদের থাকেনি? কান ছিল, কিন্তু প্রভু যিশু ওই কানের কথা বলেনি, তিনি আত্মিক কান, যে একটা ঈশ্বরের বাক্যকে যারা শোনে আর যারা চিনতে পারে, বুঝতে পারে, প্রভু সেই কথা বলছেন। আর প্রভু যিশু বলছে যাদের চোখ আছে তারা দেখুক। তাহলে তারা তখন ফরিসিরা অনেকবার তর্ক বিতর্ক করেছেন, কি বলেছেন যে তার মানে কি তুমি বলতে চাইছো আমাদের চোখ নেই, আমরা অন্ধ? হালেলুয়া। প্রভু বলছি তোমাদের চোখ যদি থাকতো তাহলে তোমরা পাপ করতে না, তোমরা যদি দেখতে পেতে তোমরা কি করতে না? পাপ করতে না। মানে কি প্রভু যিশু তারা কি ভাবছে? সেই শারীরিক চোখের কথা নয়, আত্মিক চোখের ব্যাপারে প্রভু বলছে যে তোমরা যে সত্যটাকে, জিনিসটাকে যদি দেখতে পেতে তাহলে তোমরা এই অন্যায় কাজগুলো করতে না। তোমরা যদি ঈশ্বরের বাক্যকে জানতে পারতে তাহলে তোমরা বুঝতে পারতে যে আমি সেই ঈশ্বরের পুত্র, আমি সেই প্রভু, আমি এই পৃথিবীতে এসেছি। অন্তত আমার কাজকর্ম দেখে, আমার চালচলন দেখে তোমরা বিশ্বাস করো যে পিতার মধ্যে আমি আছি আর পিতা আমার মধ্যে আছে। এই ব্যাপার নিয়ে দেখি প্রভু যিশু এখানে কিন্তু শিক্ষা দিচ্ছেন। হালেলুয়া। তারপরে যদি আরও ভালো করে আপনি বুঝতে চান, সেই জন্য প্রভু যিশু বলছেন আপনার সাহারা দেহ যদি আলোতে পূর্ণ হয় এবং একটু অন্ধকার না থাকে তবে তা সম্পূর্ণ আলোময় হবে, ঠিক যেমন বাতির আলো আপনার উপরে পড়লে আপনার দেহ আলোময় হয়। সেই জন্য প্রভু যিশু বলছেন যদি আপনি একটা মানুষ যদি আত্মিক চোখ তার খোলা থাকে, যদি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে থাকে, ঈশ্বরের জ্যোতিতে পূর্ণ হয়ে থাকে, কারণ যারা প্রভুর কাছে আসে তারা কখনো অন্ধকার আর পা ফেলে না। কিন্তু এরা ছিল, এদের জীবন ছিল আলাদা। এরা বলতো আমরা প্রভুকে বিশ্বাস করি, ঈশ্বরের আদেশ মানে চলছি, মসির আইন কানুন, কিন্তু এদের কাজকর্ম ছিল আলাদা। এরা তারা সম্মান পেতে চাইতো, তারা নিজেরা প্রশংসা পেতে চাইতো, আর তারা মানুষের ন্যায় বিচার করতো না। এই জন্য প্রভু যিশু বলছেন যে আপনার মধ্যে যে আলো আছে বলে, মানে ঈশ্বর আছে বলে আপনি দাবি করছেন, সেটা আসলে অন্ধকার কি না সেটা আপনি ঠিকভাবে দেখুন, চেক করুন। প্রভু যিশু এখানে এটা বলছে। যদি আপনি আরও বুঝতে চান তাহলে দেখেন 11 অধ্যায়টা আপনাকে পুরো পড়তে হবে। যদি আপনি আরও বুঝতে চান 11 অধ্যায় যদি আপনি 39 পদ থেকে পড়েন, সেখানে দেখেন যদি পড়েন আপনি লম্বা, মানে একদম 46 পর্যন্ত যদি আপনি পড়ে যান, কিংবা আপনি 44 পর্যন্ত, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে লেখা আছে প্রভু যিশু কি বলছেন দেখেন। প্রভু তাকে বললেন, কাদেরকে? ফরিসীদেরকে, ধর্মশিক্ষকদেরকে, যারা নিজেদেরকে ধার্মিক, পবিত্র বলে যারা নিজেকে মনে করতেন যে আমরাই আসল, মসির আইন কানুন সব কিছু মানি, তাদেরকে প্রভু যিশু বলছেন। প্রভু তাকে বললেন, তবে শুনুন, আপনারা অর্থাৎ ফরিসীরা থালা ও বাটির বাইরের দিকটা পরিষ্কার করে থাকেন, কিন্তু আপনাদের ভিতরটা লোভ ও মন্দতায় ভরা। তার মানে কি? প্রভু যিশু নিজে স্বয়ং সাক্ষ্য দিচ্ছে যে তারা কি করতো, সে থালা বাটির উপরে পরিষ্কার করে যেরকম, কিন্তু ভিতরে নোংরায় ভরা থাকে। ঠিক আপনাদের জীবনটাও সেরকম, আপনাদের জীবনটা ঠিক সেরকম। আপনারা উপরে ভালো ভালো পোশাক পরে আছো, ড্রেস পরে আছেন, দেখছেন একজন ঈশ্বর ভক্তর মতো, একজন বিরাট প্রভুর লোকের মতো, কিন্তু ভিতরে তোমাদের কি? লোভে পরিপূর্ণ, মন্দতায় পরিপূর্ণ, প্রভু বলছেন। তারপর 40 পদে লেখা আছে, আপনারা মূর্খ, যিনি বাইরের দিক তৈরি করেছেন তিনি কি ভিতরের দিক তৈরি করেননি? আপনাদের থালা বাটির ভিতরে যা আছে তাই বরং ভিক্ষার মতো দান করুন, দেখবেন সব কিছুই আপনাদের কাছে সূচি হবে। প্রভু যিশু বোঝাতে চাইছে যে তোমরা উপরে একরকম, ভিতরে এরকম। আজকে এই সমস্যাটা আছে। এটা কিন্তু এই সকল মানুষ কিন্তু খুব ডেঞ্জার হয়, যারা ভিতরে একরকম, বাইরে একরকম। সেই একটা কথা আগে আমি একবার বলেছিলাম প্রচারে, যে একটা এরকম লেখা আছে যে একজন বলছিল যে আমার হাজব্যান্ড বা আমার স্বামী এরকম, সে বাইরে, মানে বলছে যখন চার্চে আসে তখন স্বর্গদূত হয়ে যায়, আর বাইরে গেলেই সে ভূত হয়ে যায়। যখন চার্চে আসে কি হয়ে যায়? স্বর্গদূত হয়ে একদম স্বর্গদূতের মতো ঈশ্বরের আরাধনা করে, প্রার্থনা করে, কিন্তু যখন বাইরে যায় তখন আবার সেই ভূত হয়ে যায়। তাহলে আমাদের জীবন যেন এরকম না হয়, আমরা বাইরে এক আর ভিতরে এক, কারণ ঈশ্বর আমাদের অন্তর দেখে। বাইবেল এই জন্য তো লেখা আছে, সদাপ্রভু মানুষের অন্তঃকরণ দেখেন, অন্তর দেখে, উপর দেখেন না। আর এরা উপরকে নিজেকে মানে সবসময় পরিষ্কার চকচকে থাকতো, ড্রেস বেশ পরে থাকতো, কিন্তু ভিতরে একরকম, আর নিজেকে দাবি করতো যে তারা ঈশ্বরের ভক্ত। এই জন্যই প্রভু যিশু বলছেন যে আসলে তোমাদের মধ্যে যে আলো আছে সেটা অন্ধকার কিনা, সেটা ঠিকভাবে আপনারা যাচাই করুন, আপনারা দেখেন। সেই জন্য প্রভু যিশু এখানে অনেক কথা আরও বলছেন।
তারপরে 42 পদে বলছেন, ধিক ফরিসিরা, আপনারা ঈশ্বরকে পুদিনা, তেজপাতা ও সব রকম শাকের 10 ভাগের 1 ভাগ দিয়ে থাকেন, কিন্তু ন্যায় বিচার ও ঈশ্বরের প্রতি ভালোবাসার দিকে মনোযোগ দেন না। আগেরগুলো পালন করবার সঙ্গে সঙ্গে পরেরগুলো পালন করা আপনাদের উচিত। প্রভু যিশু বলছেন যে যেরকম ওনারা কি করে দশমাংশ দিচ্ছে, শাক, পুদিনা পাতা সব কিছু, কিন্তু কি করছে না, ন্যায় বিচার করছে না। তারা ঈশ্বরকে ভালোবাসার দিকে মনোযোগ দিচ্ছে না, ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করছে না, ন্যায় বিচার করছে না, মানুষকে ঠকাতো। এই জন্য প্রভু বলছেন যে যে প্রকার তোমরা দশমাংশ দিচ্ছ, সে প্রকার কি তোমাদের উচিত নয় যে তোমরা পরের বাক্যগুলো যেন পালন করো, ঈশ্বরের কথাগুলো যেগুলো প্রভুর বাক্যে লেখা আছে। প্রভু যিশু এখানে বোঝাতে চাইছেন। তারপরে 44 পদ যদি আপনি পড়েন, সেখানে লেখা আছে যে ধিক আপনারা তো চিহ্ন না দেওয়া কবরের মতো, লোকে না জেনে তার উপর দিয়ে হেঁটে যায়। এখানে প্রভু যিশু বলছেন, তার মানে আপনি এটা দেখে আপনি শিখতে পারবেন যে কবর যখন দেয়া হয়, দেখবেন কোনো জায়গায়, তখন অনেক সময় মানুষ কি করে, সে কবরের উপরে মার্বেল পাথর দিয়ে বাঁধিয়ে দেয়, ভালো সুন্দর বসার জন্য জায়গা করে দেয়, এটা সুন্দর দেখে একটা সুন্দর জায়গা করে রাখে। তাহলে কি উপরে কি দেখায়, বিরাট চকচকে, বিরাট সুন্দর, কিন্তু ভিতরে প্রভু কি বলছে যে সে ভিতরে যদি আমরা কুড়ি কি দেখতে পাবো, পচা গোলা, মাংস, হাড়, পোকায় ভর্তি, আমরা এইসব দেখতে, দুর্গন্ধতে ভরা। প্রভু যিশু বলছে ঠিক তোমরাও সেই রকম, তোমাদের উপরে বিরাট পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদের ভিতরে সেই দুর্গন্ধময় লোভ, হিংসায়, মন্দতায় পরিপূর্ণ। সেই জন্য খ্রিস্ট আমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু, প্রভু যিশু বলছেন তোমরা সেই চুনকাম করা কবরের মতো। আরেক জায়গায় লেখা আছে, মানে যেরকম কবরের উপরে কি চুন দিয়ে আর করে ভালো করে ইট দিয়ে গাঁথনি করে দিলে সাদা ধবধবে একদম পরিষ্কার দেখায়, কিন্তু ভিতরে নোংরা, দুর্গন্ধ, মাংস পচাগোলা, গন্ধ, পোকায় ভর্তি। যে ঠিক প্রভু যিশু বলছেন তোমাদের জীবনটা এরকম, তোমরা এরকম, উপরে একরকম, ভিতরে একরকম। এই জন্য প্রভু যিশু এখানে বলছেন যে তোমার মধ্যে যে আলো আছে সেটা আসলে অন্ধকার কিনা তুমি দেখো। যে তুমি যে কাজকর্মগুলো করছো, তুমি বলছো আমি আলোর কাজকর্ম করছি, আমি সত্যর পথে চলছি, কিন্তু আসলে কি তুমি সত্যর পথে চলছো, না তুমি অন্ধকারের পথে চলছো, অসত্যর পথে চলছো? সেটা তুমি চেক করো, নিজেকে পরীক্ষা করো। আজকে এই জিনিসটা আমরা জগতের দিকে তাকালে দেখতে পাই, অনেকেই এটা বলে, দাবি করে, কিন্তু আমরা তার জীবন কাহিনী আমরা কখনোই দেখি না। এটা জানা দরকার আছে আমার প্রিয় ভাই বন্ধু। এই জন্য প্রভু যিশু বলছে তোমার চোখ যদি ভালো হয়, তোমার চোখ যদি আলো হয়, তাহলে কিন্তু তোমার পুরা শরীর আলোতে পূর্ণ হবে। মানে একজন মানুষের চোখ যদি ঠিক থাকে, তাহলে সে তার পুরো শরীর সে দেখতে পাবে, আমি কোথায় যাচ্ছি, কোথায় পড়ে যাব, কোথায় অ্যাক্সিডেন্ট হবে, কোথায় কি হবে না হবে, সব কিছু বুঝতে পায়, কোথায় কার সঙ্গে ধাক্কা হয়ে যাবে সব দেখতে পায়। কিন্তু চোখ যদি তার অন্ধ হয়, তাহলে কি হবে, সে কিছুই দেখতে পাবে না। ঠিক আত্মিক চোখের ব্যাপারে প্রভু যিশু বলছেন, যদি আপনার আত্মিক চোখ খোলা না থাকে, তাহলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না যে কোনটা পাপ আর কোনটা ভালো, কোনটা মন্দ। আজকে জগতের দিকে আমরা সেটাই দেখতে পাই, মানুষ জানে না কোনটা অন্যায়, কোনটা পাপ, আর জানলেও তারা সেগুলো কেন করে, কারণ তারা সে অন্ধকারের মধ্যে ডুবে আছে। এই জন্য হালেলুইয়া। তো খ্রিস্টের আমার প্রিয়জন, আমার প্রিয় ভাই বন্ধু, আরও এই বিষয় নিয়ে অনেক কথা বলা যায় ঈশ্বরের বাক্য থেকে, কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমার প্রিয় ভাই বন্ধু। এই জন্য আমাদেরকে পরীক্ষা করে দেখা দরকার, আমাদেরকে চেক করে দেখা দরকার যে আমার মধ্যে যে আলো আছে সেটা আসলে আলো না অন্ধকার, সেটা আমাদেরকে দেখা দরকার আছে। হালেলুইয়া। সেটা আমাদেরকে কি করা দরকার আছে, দেখা দরকার আছে। কারণ আমরা যেন প্রভু যিশুর দ্বিতীয় আগমনে প্রভুর সঙ্গে প্রভুর রাজ্যেতে আমরা কি করতে পারি, আমরা প্রবেশ করতে পারি আমার প্রিয় ভাই বন্ধু। সেজন্য প্রভু যিশু অনেক বাক্যই বলেছেন যে অনেকে আমাকে হে প্রভু বলে ডাকে, কিন্তু তারা সকলেই স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে না। এটার মানে কি? তার মানে শুধু হে প্রভু বললে হবে না, আমাদেরকে চেক করতে হবে, প্রভুর বাক্য অনুসারে আমাদেরকে জীবনযাপন করতে হবে আমার প্রিয় ভাই বন্ধু। আশা করি আজকের বাক্য আপনারা বুঝতে পেরেছেন। আর আমার যে দিদি ভাই যিনি কমেন্ট করেছিলেন সুনিতা ব্যানার্জি, আমি আশা করি যতটা পারি আমাকে যতটা ঈশ্বর দিয়েছিল পবিত্র আত্মা দ্বারাই, সেইটুকু আমি আপনার কাছে তুলে ধরেছি। আরও এই বাক্য তো যতই আমরা শিখবো পড়বো তত কখনোই শেষ হবে না। আজকের বাক্য দ্বারাই ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক, আর আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনার প্রিয়জন, আত্মীয় স্বজনের কাছে আপনারা শেয়ার করবেন, যাতে ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানব জাতির কাছে ছড়িয়ে যেতে পারে। তো
তো সবাই ভালো থাকবেন, সবাইকে জয় যিশু, প্রেস দ্য লর্ড, আমেন।